বইটা বলো 2000 টাকা, বাবার কাছে নিয়ে এলো 10,000 টাকা। Mahin, ultimate challengers. ওয়েলকাম টু দ্য নেক্সট ব্লগ। অ্যান্ড এটা হচ্ছে কুয়াকাটা। আর এই যে বাইক, এখন আমরা এখান থেকে স্টার্ট করবো আর কি। সামনে আমাদের সমুদ্র সৈকত আছে, এখন খাওয়া দাওয়া করবো। দেন এই যে মোটর ব্লগের জন্য বেরোছি, যাতে সমুদ্র সৈকতে মোটর ব্লগটা হয়। তো চলেন দেখতে থাকেন। এই যে কুয়াকাটা সি বিচ, যদিও কক্সবাজারের মতো না, বাট এনাফ। অ্যান্ড এখন যাব খাইতে, খাওয়ার পরে আমরা ওইখানে ইনশাল্লাহ ড্রোন ফ্লাই দিব। ফর দ্য ফার্স্ট টাইম আমার ড্রোন কোনো সমুদ্রের উপর দিয়ে উড়বে। কি অবস্থা এটা! ওইখানে শুটকির বাজার। এটা কি কাঁকড়ার চর কিনা আমি শিওর না। রাস্তাটাও একটু রিস্কি, অনেক ধুলা, স্লিপ করা খুবই ইজি। ও ভাই, রাস্তা আবার কাঠের, জোস্ত ব্যাপারটা। শুটকির বাজার এগুলা, আই ডোন্ট নো সবার শুটকি এত পছন্দ, বাট আমার তো এর গন্ধ শুকলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর শিট, আমরা এখন বালিতে রাইড করব। এটা একটা ডেঞ্জারাস রাইড হতে যাচ্ছে আই গেস। ওরে রে, this is Mahin, ultimate challengers. ও ভাই, ওরে এই জায়গাটা সুন্দর। রাইট নাও আমরা আসি কোথায় আমরা নিজেরাও জানি না। এই জায়গাটার নাম কি তুমি জানো? হ্যাঁ জানি, লেবুর বাগান। লেবুর বাগান, হ্যাঁ লেবুর বাগান। তো এই জায়গাটা কিন্তু কুয়াকাটার একটা অন্যরকম সুন্দর জায়গা। আর এখানে পিকচার তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসবে। এখন একটা ড্রোন মনে হয় আই থিংক ফ্লাই করতে হবে। বাইক যখন স্টান্ট হবে না, তখন আমার মতো মাগনা বার্ন আউট দিয়ে আপনারা বাইক স্টান্ট করে নিতে পারবেন। এখন ছবি তোলার পালা। তো ফাইনালি ওইখানে অনেকক্ষণ, আমরা প্রায় ঘন্টাখানেক টাইম ধরে ওখানে ছিলাম। এখন বাইকের ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দেন নিয়ে বাইক চালাতে হইতেছে। অ্যান্ড জাস্ট লুক এট দ্য ভিউজ। এখান থেকে অনেক জোশ লাগতেছে। বাট মেইন যে বিচটা, সেখানে এখনও পর্যন্ত আমি যাই নাই। যাবো একটু পরে, কারণ ওটা আমাদের হোটেলের সামনেই। হ্যাঁ, আমাদের হোটেলে 5টা পর্যন্ত টাইম আছে। আমরা চেষ্টা করতেছি যে বিচের আশেপাশে হোটেল নেওয়া যায় কিনা। কালকে রাতে আসতে চাইছিলাম, বাট হয় নাই। এখন যাচ্ছে হচ্ছে আমরা ঝাউবনে। ঝাউবনটাও একটা ভালো ট্যুরিস্ট প্লেস, বাট এইখানে রাস্তা নাই। সুন্দর, এটা অনেক সুন্দর। লুক এট দ্য ভিউ, এটা অন্যরকম ভাই। ঘুরতে না আসলে বোঝা যায় না কখনোই যে ভ্রমণ পিপাসু যারা, তারা কেন ঘুরে। ও ভাই, এখনই গেছিলাম তো। এটা হচ্ছে লিমিটেশনের এরিয়া শুরু। ওই যে লাল কাঁকড়া ও কচ্ছপের অভয়শ্রাম, সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। এই পর্যন্ত যাওয়া যায় আর কি। এইখানে মানে বাইক চালানো কিন্তু বেশ কঠিন। মানে আমার বেশ অভিজ্ঞতা থাকার কারণে হয়তো বা বেঁচে যাচ্ছি, বাট তারপরে মাঝে মাঝে ক্র্যাশ করার চান্স আমার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে সাবধান। বাট ভিউ যদি ধরেন তাহলে অ্যামেজিং। অ্যান্ড এখানে বাইকও ভাড়া করা যায়, যে প্লাটিনা। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আপনার নিজের বাইক থাকতে আপনি এই বাইকে ভাড়া নেবেন। তবে হ্যাঁ, এখানে কার ভাড়া নিলে দ্যাটস ওকে, তাতে আর কোনো রিস্ক থাকে না। 4 চাকার বাইক আর কিসের বা রিস্ক। আর এখন আমরা উঠে যাব এখান থেকে। এই যে রাস্তা মনে হয় শুরু। আর বর্ষাকালে নাকি এই পর্যন্ত পুরোপুরি পানি উঠে যায়, এটা তো আমি শুনেই শকড। এটা হইতেছে সি বিচের একটা স্পটের ভিতরে, এই একটা স্পট পরে। এখানে এগুলো ভাড়া নেওয়া যায় তো জানেনি। এখন আমরা এখানে বিকাল বেলা আসবো। কাঁকড়া কখনো খাইছো তুমি? না, খাবো। আমি ছোটবেলা থেকে কাঁকড়া খাই। আমার বয়স যখন 5-6, আমি পুকুরে কাঁকড়া খাইতাম। এই কাঁকড়া
আর চিংড়ি সেম জিনিস, ঠিক আছে, খালি চেয়ার আলাদা। কি তাই রিয়েলি? হ্যাঁ খুব মজা না? শুনে দেখেন কাঁকড়া- সেম না, দুটো স্বাদই সেম, কিন্তু কাঁকড়া চিংড়ি কেউ দুটো কেউ এটা same। দেখে মনে করে কি না কি। হ্যাঁ, দেখেন এই কামড়াই না জানো? না না কামড়ায় না। এগুলো কামড়া তো গাইজ আমরা এখন কাঁকড়া খাবো, আপনারা দেখতে থাকেন। কাঁকড়া খাওয়া যায়, এটা কোনো সমস্যা না। কাঁকড়া চলে আসছে, দেখি অবশ্যই কি আমাদের কাঁকড়া। কাঁকড়া। নাইস গাইস, এইখানের অবস্থাটা জাস্ট এই যে যত প্রকার বালি আছে সব মনে হচ্ছে এখন আমার এদিক থেকে উঠতে হয়। যাবে এদিক দিয়ে? যাবে না কেন? টাকা দিয়ে গাড়ি কিনেছি কেন? টুরিস্ট এলাকায় বাইক আনলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে নিজের মতো ঘোরা যায়, আর 2 নম্বর হচ্ছে খরচটা অনেক বেঁচে যায়। কারণ বাইক আপনার তো ব্যবসায়িক চিন্তা থাকতেছে না যে লাভ করতে হবে, সুতরাং যতটুকু খরচ হয় ঠিক ততটুকুই আপনি খরচ অ্যারেঞ্জ করতে পারবেন এখান থেকে। বাট এটা অনেক স্লিপারি রাস্তা, অনেক স্লিপারি। কুয়াকাটা ব্লগের প্রথম পার্টটা এখানেই শেষ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং MH Mind Pro ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।